ইরান যুদ্ধের উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৫টি শক্তিশালী যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বিস্ফোরক এই তথ্য উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেজে এই হামলা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর বেশ কিছু জ্বালানি সরবরাহকারী এয়ার রিফুয়েলিং বিমান রানওয়েতে অবস্থান করছিল। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এসব বিমানের অন্তত 5টি ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলো কার্যকারিতা হারিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, তবে এগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও বিকল হওয়ায় বর্তমানে মেরামতের জন্য সরিয়ে নেওয়া হয়েছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তারা। এদিকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত তারা বিষয়টি গোপন রাখছে, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যেসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মূলত আকাশে জ্বালানি সরবরাহকারী KC-135 মডেলের ট্যাঙ্কার বিমান। বিশ্লেষকরা বলছেন, এগুলো কোনো দেশের বিমান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। এইসব বিমান যুদ্ধ বিমান ও বোমারু বিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করে। ফলে এগুলো ক্ষতিগ্রস্ত হলে একটি দেশের বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার বিমানগুলোর আর্থিক মূল্যও অনেক। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারের একটির মূল্য সাধারণত $40 থেকে $60 মিলিয়ন। সেই হিসেবে একসঙ্গে 5টি ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হলে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলারে পৌঁছতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স সুলতান এয়ারবেস মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি লক্ষ্য করে এর আগেও ইরান হামলা চালিয়েছে। এদিকে এরই মাঝে ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে জোরালো রকেট হামলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, হামলার পরপরই দূতাবাস চত্বর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায়। গোটা এলাকায় মুহুর্মুহু বাজতে থাকে সাইরেন। এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের খার্ক দ্বীপে মার্কিন হামলার পরপরই এই ঘটনাগুলো তেহরানের পক্ষ থেকে একটি বড় পাল্টা জবাব হতে পারে। এর আগে ইরান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছিল, তাদের তেল বা সামরিক স্থাপনায় হামলা হলে তারা এই অঞ্চলে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো স্থাপনায় আঘাত হানবে। সৌদি আরবে মার্কিন বিমান এবং বাগদাদ দূতাবাসে হামলার ঘটনা সেই হুঁশিয়ারিরই প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।